26শে জানুয়ারি দিনটি ভারতবর্ষের জাতীয় দিবস, যা প্রত্যেক স্কুল, কলেজ, অফিস, আদালত এবং সামাজিক প্রতিষ্ঠানগুলিতে পালিত করা হয় সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস হিসাবে। 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারিকে সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস হিসাবে প্রথম পালন করা হয়েছে। প্রত্যেক বছর এই দিনটিকে খুব আনুষ্ঠানিকভাবে পালন করা হয়। প্রথম পতাকা উত্তোলন করা হয়, তারপর বিভিন্ন প্রদর্শনী দেখানো হয়, র্যালি করানো হয়। এইভাবে এই দিনটিকে খুব উদযাপন করা হয় এবং আমাদের দেশকে স্বাধীনতা দেওয়া বীর যারা, তাদের স্মরণ করা, তারা আমাদের দেশকে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা দিয়েছে, তাদের জন্য উৎসর্গ করা এই দিনটিকে স্মরণ করে তাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়। এই দিনটি কেন 26শে জানুয়ারি দিনটিকেই কেন প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়? 1929 খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনে ঘোষিত হয় পূর্ণ স্বরাজ। তারপর 1930 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি পতাকা উত্তোলন করে ভারতবর্ষকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়। কিন্তু 1947 খ্রিস্টাব্দে পুরোপুরিভাবে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল। 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট ভারতবর্ষে স্বাধীনতা হয়েছিল, যা প্রত্যেক বছর 15ই আগস্টের দিন স্বাধীনতা দিবস পালিত হয়। স্বাধীনতা হওয়ার কিছুদিন পর 28শে আগস্ট স্বাধীন ভারতের জন্য সংবিধানের প্রয়োজন, সেজন্য 1947 খ্রিস্টাব্দের 28শে আগস্ট ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে ভারতবর্ষের জন্য স্থায়ী সংবিধান প্রণয়নের লক্ষ্যে খসড়া কমিটি গঠন করা হয়। এই কমিটির চেয়ারম্যান হন ডক্টর বি.আর. আম্বেদকর। 4ই নভেম্বর 1947 খ্রিস্টাব্দে কমিটি একটি খসড়া সংবিধান প্রস্তুত করে গণপরিষদে জমা দেয়। চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হওয়ার আগে 2 বছর 11 মাস 18 দিন ব্যাপী সময়ে গণপরিষদ এই খসড়া সংবিধান আলোচনার জন্য 166 বার অধিবেশন ডাকে। এই সমস্ত অধিবেশনে জনসাধারণের প্রবেশেরও অধিকার ছিল। 1949 সালের 26শে নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হয়। এই সংবিধানকে কার্যকর করার জন্য 1950 সালে 26শে জানুয়ারিকে বেছে নেওয়া হয়, কারণ 1930 সালে প্রথম স্বাধীনতা দিবস হিসাবে পালিত হওয়া দিনটিকে স্মরণ করার জন্য 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান কার্যকর করা হয়। এই দিনটিকে স্মরণ করার জন্য প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত হয়। ভারতবর্ষ একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র দেশ, যেখানে জনগণ দেশের প্রধানকে নির্বাচন করে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গণভোটের মাধ্যমে। 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর ভারতের সংবিধানটি গৃহীত করা হয়েছে এবং 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর থেকে ভারতবর্ষে সংবিধান দিবস রূপে 26শে নভেম্বর পালিত হয় ভারতবর্ষের সংবিধান দিবস। ভারতবর্ষের সংবিধানটি হল বিশ্বের সবচেয়ে বড় লিখিত এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান, যা বিশ্বের অন্য সুপরিবর্তনীয় সংবিধান থেকে আলাদা করে রাখে ভারতবর্ষের সংবিধান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং তথ্যমূলক ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্টে জানাও আর কোন তথ্যের উপর তোমরা ভিডিও দেখতে পছন্দ।